কয়দিন যাবৎ এত পরিমাণে তাপমাত্রা বেড়ে গেছে যে মনে হইতেছিল আস্ত একটা মানুষকে শুকাতে দিলে রোদে মনে হইতেছিল শুকায়া যেন শুটকি হয়ে যাব, এরকম অবস্থা। যাই হোক, আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার দরকার, যার জন্য হচ্ছে আমাদের গাছ থেকে জাম্বুরা পেড়ে হচ্ছে আজকে জুস এবং ভর্তা দুটোই তৈরি করে দেখাবো। এই গরমের ভিতরে জুস করে খেলেও অনেক বেশি শরীরটা ঠান্ডা হয়, আর ভর্তা খেলেও কিন্তু ঠান্ডা হয়। যাই হোক, এই যে আমাদের কাছ থেকে দেশীয় জাম্বুরা পেরে নিয়েছি, পেরে হচ্ছে এই জাম্বুরাটাই হচ্ছে আজকে ভর্তা এবং জুস দুটোই করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখবেন। জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এই ফলের কিন্তু এত পরিমাণে গুণ যা আপনারা খেতে চান না, তিতা লাগে, কিন্তু আমাদের জাম্বুরাগুলো তিতা না, অনেক বেশি মিষ্টি এবং নরম, খেতেও অনেক মজা লাগে, সবাই খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রচণ্ড এই গরমে আমাদের শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়ার কারণে শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যায়, যার কারণে শরীরের পানি শূন্যতা দেখা দেয়, শরীর একবারে কুচকায়া যায়, এমন অবস্থা হয়। সেজন্য হচ্ছে এই গরমের ভিতরে অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া এবং পানীয় জাতীয় যেগুলো খাবার আছে, জুস বলেন, শরবত বলেন, প্রচুর পরিমাণে খেতে হয় শরীর সুস্থ এবং শরীরকে হাইড্রেট রাখার জন্য এই খাবারগুলো যথেষ্ট পরিমাণে খাওয়া উচিত। তাই এই গরমে ভিটামিন সি জাতীয় ফল আপনারা জানেন কত বেশি উপকারী, আর আমি যে উপকরণগুলো দিয়েছি সম্পূর্ণরূপে হাইজেনিক, কোনো প্রকার নাই, কেমিক্যাল নাই, ফ্রেশ সবগুলা। এগুলো খেলে কোনো প্রকার ক্ষতিও হবে না, আপনার শরীরও সুস্থ থাকবে ইনশাআল্লাহ। জাম্বুরার শরবত খাইতেছি, অতিরিক্ত গরম রোদ, তাই আমি শরবত খাইতেছি। এই শরবতটা খাইলে শরীর ঠান্ডা হয়ে যাবে।